আসসালামু আলাইকুম। শরীর ভালো না, মুখে কিছু ভালো লাগছে না, সর্দি ঠান্ডা লেগেছে, খেতে কিছুই ভালো লাগছে না। আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি এমন একটি ভর্তা রেসিপি যেটা আপনার মুখের স্বাদ এবং টেস্ট বদলাতে সাহায্য করবে 100%। আজ আপনাদের সামনে দেখাবো শুটকি মাছের ঝাল ঝাল ভর্তা রেসিপি। দেখুন আমি এখানে 4টা বড় সাইজের পেঁয়াজ বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি শুটকি মাছ। আমি এখানে এই আবাদি শুটকিটা নিয়েছি, আপনারা যে কোনো শুটকি কিন্তু নিতে পারেন। আমি এটা কুটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এটাকে প্রথমে শুকনো খোলায় টেলে তারপরে কিন্তু আমি এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন আমি এখানে 8-10টি শুকনো মরিচ নিয়েছি আর নিয়েছি বড় সাইজের একটি রসুন। এই ভর্তাটাতে কিন্তু শুকনো মরিচটা একটু বেশি দিতে হবে, ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে। দেখুন আমি এটা একটা ব্লেন্ডারের জারে করে পেস্ট করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু শিলপাটায়ও করতে পারেন, একটু মিহি করে পেস্ট করতে হবে। দেখুন এবার রান্নায় চলে গেছি। আমি এখানে 3 টেবিল চামচের মতো সরিষার তেল দিতে হবে। অবশ্যই কিন্তু খাঁটি সরিষার তেলটাই দিতে হবে, তাহলে কিন্তু এর টেস্টটা ফুলফিল পাবেন। এবারে যে ব্লেন্ডারে যে পেস্টটা করে রেখেছিলাম ওই পেস্টটাই আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি। এটা করা খুবই সহজ। এবারে আমি সামান্য কিছুটা লবণ এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু খুবই সামান্য করে একটুখানি হলুদও দিয়ে দিতে পারেন, দেখতে সুন্দর লাগবে। এই ভর্তাটা খুবই সহজ এবং একদম দ্রুত করে 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু এটা হয়ে যায়। এই পর্যায়ে যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক করে দিবেন। আপনারা অনেকেই লাইক করতে ভুলে যান, এখন প্লিজ একটি লাইক করে দিন। এইভাবে কিন্তু আমি শুটকির যে ভর্তাটা এটাকে তেলের ভিতরে সুন্দর করে ভাজা ভাজা করে ফেলবো। এইভাবে কিন্তু অনবরত নেড়ে চেড়ে এটাকে ভাজতে হবে। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোতে আছে, একদম হাইতে করে দেওয়া যাবে না, তাহলে কিন্তু নিচ থেকে ধরে যাবে। এবারে এইভাবে করতে করতে পানিটা শুকিয়ে নিতে হবে, যেহেতু শুটকিতে অনেকটা পানি ছিল। দেখুন আমি কিন্তু নেড়ে চেড়ে 5-7 মিনিটের মতো নেড়েছি। নাড়তে নাড়তে কিন্তু এ থেকে পানিটা শুকিয়ে গেছে। এ পর্যায়ে কিন্তু এতে তেমন কোনো পানি নেই, পানিটা অলরেডি শুকানো ভাব চলে এসেছে। এইভাবে নাড়তে নাড়তে এটাকে ভেজে নিতে হবে বা ভুনে নিতে হবে, যে যেটাই বলুন না কেন। যখন এ থেকে তেলটা ছাড়তে শুরু করবে তখন কিন্তু বুঝতে হবে আপনার শুটকিটা হয়ে গেছে। এ পর্যায়ে আমার রান্নাঘরে একদম ঘ্রাণে কি বলবো, পুরো ফ্ল্যাটটা ঘ্রাণে ভরে গেছে যে আমি শুটকি ভর্তাটি করছি। এটা যারা যারা খেয়েছেন তারা কিন্তু জানেন, আর যারা না খেয়েছেন অবশ্যই একবার ট্রাই করবেন, দেখবেন মুখের স্বাদটা বদলে দেবে আপনার নিমিষেই। দেখুন এইভাবে কিন্তু অনবরত নেড়েচেড়েই ভাজতে হবে। এ পর্যায়ে যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক করে দিন। আপনারা অনেকেই কিন্তু লাইক করতে ভুলে যান, প্লিজ আপনারা একটা লাইক করে দিন। আপনাদের লাইকটা করলে আমার খুবই ভালো লাগে এবং ভিডিও করতেও উৎসাহ পায়। দেখুন এইভাবে কিন্তু অনবরত নেড়েচেড়ে ভাজতে হবে। এখন কিন্তু আমার চুলার আঁচটা একদম লোতে আছে। এবারে দেখুন আমার এটা তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আমি পরিবেশনে চলে যাচ্ছি। এই যে দেখুন আমি কিন্তু একটা প্লেটে এটা সার্ভ করে দিয়েছি, দেখতে কতটা লোভনীয় হয়েছে একবার দেখুন। এইরকম একটা ভর্তা আপনার কি বলবো, আপনি মানে নিমিষেই কিন্তু 1 প্লেট ভাত 2 প্লেট ভাত আপনার শেষ হয়ে যাবে। যেদিন এই ভর্তাটি করবেন সেদিন কিন্তু আপনার বাসায় অবশ্যই ভাত একটু বেশিই রান্না করবেন, নাহলে কিন্তু ভাতে কম পড়ে যেতে পারে। এমন একটি ভর্তা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না যে ভর্তাটি কেমন হয়েছে। অবশ্যই একবার বাসায়ও ট্রাই করবেন, দেখবেন খেতে কতটা ভালো লাগে। বড় থেকে ছোট সবাই কিন্তু খুব পছন্দ করবে। আসসালামু আলাইকুম।